যা বলছে তা আমাকে মেনে নিতে হবে তো, কারণ যেহেতু আমি ওখানে ছিলাম না বা আমি জানি না বা কিছুই জানি না, এই না জানার কারণে তো আমাকে ওইটাই মানতে হবে। কিন্তু আমি যতটা জানি যে আমার সততা যেটা আমি জিনিসটা বলি, কালকে যখন জানাজানি হলো তার আগে তো আমার জানার কোনো প্রশ্নই আসে না। কালকে যখন জানাজানি হলো যে এরকম ওরা এসে চিলেচিলি করতেছে যে কিভাবে কি হচ্ছে, তখন সবাই খুব বললো যে ঠিক আছে পুলিশকে ঢাকায় ঢুকে এটা ভাঙায়নি। তখন আমরাও বললাম হ্যাঁ, আমরা তো গ্রামের মানুষ, আমরাও আশাবাদী যে হ্যাঁ পুলিশকে ডাক দিয়ে পুলিশ আসলো। প্রায় দীর্ঘ 2-2.5 ঘন্টা পর, মানে অনেক কিছু করো 1-1.5 ঘন্টা পরে দেখা গেল যে বাসাতে ওইরকম সিমটাম মারা গেছে। মারা যে গেল তারপর আস্তে আস্তে কে করলো না করলো, আর তো এটা প্রথম দিকে তো ইয়ে না, রাত্রি অনেক যখন রাত্রি 2:30 বেজে গেল তখন আমরা সবাই তো ওটা ফাঁকা হয়ে গেছে, তখন আমরা ওখানে বসেই আছি, আরও আশেপাশের বাড়ির ছেলেপেলে আমরা বসে আছি। পুলিশ এসে বলতেছে এই বাড়িগুলো কার, আমি বললাম আমার, আরেকজন বললো আমার, আরেকজন বললো আমার, এভাবে সবাই বললো তো আমাদের এখানেই বাসা, এই বাসা। তো বলছে এই বাসা কার, আমি বললো আমার। ওরা একটু আসেন ভিতরে আসার পর বলতেছে যে এরকম আপনার ছেলে সিদ্ধার্থ, যে হ্যাঁ। সিদ্ধার্থ কোথায় এখন, আমি বললাম সিদ্ধার্থ তো আমাদের এখানে থাকে, আর লোকজন আসলে হয়তো ওর কাকার বাসাও থাকে, তা আজকে যেহেতু গ্যাঞ্জাম হচ্ছে ওখানে কাকার বাসায় আমি পাঠাইছি, ওদের একটু ডাকে দিল। তারপর ওদেরকে নিয়ে আমি গেলাম, যে ওখান থেকে ঢাকায় তুললাম, ঘুমাইছিল, ঢাকায় তোলার পর ওদেরকে দিলাম। ওরা বললো যে মুগ্ধর বাসা কোনটা, হ্যাঁ এই মুগ্ধর বাসায় ও নিয়ে গেল। আর আমি তখন বললাম যে আর ওদিকে কি যাব, ও তো নিয়ে গেল মুগ্ধর বাসায়, ওদিকে এখানে চলে আসলাম। অনেকক্ষণ পরে সবাই জানাজানি করলো যে সিদ্ধার্থকে নিয়ে গেল, মুগ্ধকেও ধরার জন্য পিটাচ্ছে। আমি কিভাবে বলবো যে বাচ্চাটা, না আমার বাচ্চাটার তো কোনোদিন এইরকম পথেই ছিল না, সে তো নেশাগ্রস্তও ছিল না, কেউ বলতেও পারবে না যে নেশাগ্রস্ত। আমার এলাকার জিজ্ঞেস করে দেখেন, কেউ বলতে পারে না। কোথা থেকে কি হলো এটাই আমার অবাক করে দিচ্ছে আমার। তবে এই ঘটনাকে আপনি কিভাবে বলেন, পুলিশের দাবিকে কিভাবে দেখেন, সত্যি মনে হয়? আমি অবশ্যই, আমার তো করণীয় কিছু নেই, আমার ছেলে যা বলবে আর পুলিশ যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে, কারণ আমি এখানে কি করব, আমি তো দেখিনি। আমি কীর্তন জগতের মানুষ, ধর্মীয় প্রাণ মানুষ, সকলের সঙ্গে মিশে চলাটাই আমার শ্রেয়। আর আমার মনে হয় যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে, সেদিকে যেমন পুলিশে বলছে নিয়ে যান, আজও আমি বলতেছি যে বিচার যারা চাচ্ছে তাদের যেন বিচার পায়। আমিও চাই এটা পরিপূর্ণ ভালোভাবে বিচারটা দেখে যেন করে, আমার সন্তানটাও যদি আসলে সত্যিকারের অর্থ বিচার পায়। আমার ছেলে এগুলা বদনেশার মধ্যেও নাই, মানে কাকু মারামারি ডাঙাডাঙি খুন চাপাড়ি এগুলা কিচ্ছু নাই আমার ছেলে। আমার ছেলে মাটির মতো যায়, মাটির মতো বাড়ি আসে। এই ঘটনায় তাকে যে গ্রেফতার করলো, এটা কি কোনো ষড়যন্ত্র? আমি তো তা বলতে পাবো না, ষড়যন্ত্র না এখন কি আমি তা বলতে পাবো না, আমি এতটুকুই। আমি এই চাই ভালো, যেটা সরকার করতে চায় সেইটাই। দুইটা লোক কি চারটা এইভাবে 4জন লোককে মারতে পারে? তদন্তটা আরেকটু ভালো হোক, তারপরে যদি ওনারা বলে যে না এটাই শেষ, আমরা সেটাই মেনে নিব।